নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা পুজোর এই পবিত্র দিনটিতে আমার প্রার্থনা সমগ্র পৃথিবীর সমগ্র প্রাণীকুল তাদের যেন খাদ্যের সংস্থান হয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই প্রার্থনা নিয়ে শুরু করছি অন্নপূর্ণা দেবীর মাহাত্ম্য কথা। অন্নপূর্ণা এক হিন্দু দেবী, তার অপর নাম অন্নদা। তিনি শক্তির এক রূপ। অন্নপূর্ণা দ্বিভুজা, ত্রিনয়নী, তার দুই হাতে অন্নপাত্র ও দর্বী। তিনি রক্তবর্ণা, বিচিত্র বসনা, নিয়ত অন্ন প্রদায়িনী ও ভবদুঃখ হন্তি। তার মস্তকে নবচন্দ্রকলা, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি হর্ষিতা। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে এই নামে আখ্যায়িত হন। পৌরাণিক উপাখ্যান মতে মার্কণ্ডেয় পুরাণের কাশীখণ্ড, দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণ এবং কাশী পরিক্রমা ইত্যাদি গ্রন্থে দেবী অন্নপূর্ণা সংক্রান্ত নানা কাহিনী প্রচারিত হয়েছে। এগুলির মধ্যে দুটি কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য: কাশী প্রতিষ্ঠার উপাখ্যান ও ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। এছাড়া অন্নদামঙ্গল কাব্যেও অন্নপূর্ণা সংক্রান্ত কয়েকটি লৌকিক কাহিনী বর্ণিত হয়েছে। কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় দাম্পত্য কলহ। একদিন পাশা খেলারত শিব পার্বতীকে মায়া বা কুহক বলে অপমান করেন। দেবাদিদেব মহাদেব বলেন, যেহেতু পার্বতী মহামায়া, তাই তার প্রকৃত কোনো অস্তিত্বই নেই। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন। আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী, অন্নের হাহাকার। ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্নের সংস্থান শুরু করেন ছদ্মবেশে। মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষা পাচ্ছিলেন না, তা ঘুণাক্ষরেও টের পায়নি শিব। পরে তিনি কাশীতে এক নারীর কথা শোনেন, যিনি সকলকে অন্নদান করছেন। পদ্মাসীনা সেই নারী যে আদ্যাশক্তি পার্বতী, তা বুঝতে পারেন শিব। দেবী মহিমা প্রচারের জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন শিব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণা হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন বাড়ে। কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পূজা হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অতি প্রসিদ্ধ। ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। দেবী অন্নপূর্ণা কর্তৃক ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যানটি কাশীখণ্ডে নেই। এটি অর্বাচীন সংস্কৃত গ্রন্থ কাশী পরিক্রমা থেকে গৃহীত। কাহিনীটি এইরূপ: পরম বৈষ্ণব ব্যাসদেব বিষ্ণুর নিকট শিবের নিন্দা করায় বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিবের নিকট গিয়ে বিষ্ণুর নিন্দা করেন। তখন শিবও তাকে তিরস্কার করেন। এরপর শিব তাকে পর্ব ব্যতীত কাশী পরিক্রমা করতে নিষেধ করলে অপমানিত ব্যাসদেব দ্বিতীয় কাশী নির্মাণ করতে উদ্যত হন। কিন্তু কোনো দেবতাই তার এই গৃহীত কর্মের ভাগীদার হতে চাইলেন না। শেষে ব্যাসদেব দেবী অন্নপূর্ণার ধ্যানে নিমগ্ন হলেন। অন্নপূর্ণা এক যুবতীর ছদ্মবেশে উপস্থিত হয়ে বারংবার তাকে প্রশ্ন করতে থাকেন, কি হইবে এখানে মরিলে? ব্যাসদেব বিরক্ত হয়ে বলে ফেলেন, গধর্ব হইবে বুড়ি এখানে মরিলে।
দেবীর ছলনা সফল হয়, তিনি তথাস্তু বলে অন্তর্হিত হলেন। কাশী মহিমা রক্ষিত হল, ব্যাস কাশী গদর্ব বারাণসী থেকে উপস্থাপিত হল। রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি। অন্নপূর্ণা উত্তরিলা গঙ্গা নীর তীরে, পার করো বলিয়া ডাকিলা পাটনিরে। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরাই আনিল নৌকা বামাশ্বর শুনি। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ, কে বট আপনি? পরিচয় না দিলে করিতে না পরিপার, ভয় করি কি জানি কে দেবে ফেরফার। ঈশ্বরীরে পরিচয় কহেন ঈশ্বরী, বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি। বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী। গোত্রের প্রধান পিতা মুখ্য বংশজাত, পরম কুলীন স্বামী বন্দ বংশখ্যাত। পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। অতি বড় বিদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তাঁর কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। গঙ্গা নামে সতী তার তরঙ্গ এমনি, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, না মরে পাষাণ বাপ দিলা এমন বরে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মোরে আপনা ভাবে তারই ঘরে যাই। পাটনি বলেছে আমি বুঝিনু সকল, যেখানে কুলীন জাতি সেখানে কোন দল। শীঘ্র আসি নায়ে চড়ো, দিবা কিবা বলো। দেবী কন, দিব আগে, পারে লয়ে চলো। যার নামে পার করে ভব পারাবার, ভাল ভাগ্য পাটনি তাহারে করে পার। বসিলা নায়ের বারে, নামাইল পদ, কিবা শোভা নদীতে ফুটিল কোকনদ। পাটনি বলিছে, মাগো বৈশ্য ভালক হয়ে, পায়ে ধরে কি জানি কুমিরে যাবে লয়ে। ভবানী কহেন, তোর নাই ভরা জল, আলতা ধুইবে পদ, কোথা থুব বল। পাটনি বলিছে, মাগো শুনো নিবেদন, সেউতে ওপরে রাখো রাঙা চরণ। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলা দুখানি পদ সেউতি উপরে। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। সোনার সেউতি দেখি পাটনির ভয়, এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়। তীরে উত্তরিল তরি, তারা উত্তরিলা, পূর্বমুখে সুখে গজ গমনে চলিলা। সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি, পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি। সবাই কহা পাটনি, চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় তা বুঝিনু ছল। যে দয়া করিল মোরে ভাগ্য উদয়, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়। ছাড়াইতে নারী, দেবী কহিলা হাসিয়া, কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া। আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। কতদিন ছিনু হরিহরের নিবেশে, ছাড়িলাম তার বাড়ি কুন্দলের ত্রাসে। ভবানন্দ মুকুন্দার নিবাসে রহিব,
বর মাগো মনোনীত, যাহা চাহ দিব। প্রণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। দেবী অন্নপূর্ণার কৃপায় সারা বিশ্বের সকল সন্তান দুধে ভাতে থাক, এই প্রার্থনা নিয়ে আজকের আমার এই নিবেদন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আবারও দেখা হবে। নমস্কার।